আজকে আমি বানাবো সাবুর শরবত। অনেক আনহেলদি খাবার হয়ে গেছে, এবার একটু হেলদি খাবো। চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি, সাবুদানাটাও 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, কিছুটা ফল নিয়েছি আর দুধ নিয়েছি। আর গরমও পড়ে গেছে, এবার পেটটাকে একটু ঠান্ডাও রাখতে হবে, তাই ভাবলাম সাবুর শরবত বানিয়ে নিই। সাবুটাকে একটু 2 মিনিট সিদ্ধ করে নিব। সাবুটা এবার সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিব। এবার দুধটাকে জালে বসিয়ে নিব। আর দুধে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব দুধটাকে ঘন করার জন্য। আর দুধটাকে একটু ঘন করে নিব। আর কিছুটা ড্রাই ফ্রুট কেটে নিব, আর ফলগুলোকেও কেটে নিব। এপাশে দুধটা একটু চিনিও মিশিয়ে নিব, আপনারা চাইলে হানিও ব্যবহার করতে পারেন। আমি চিনি দিচ্ছি, যে যেরকম মিষ্টি খায় সেরকম মিষ্টি ব্যবহার করবে। এবার দুধটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর দুধে নামানোর পরে আমি একটা এলাচ খোসা ছাড়িয়ে বীজগুলোকে দিয়ে দিব। আর গরম থাকা অবস্থায় সাবুদানাগুলোকেও আমি দিয়ে দিব। এবার সব ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে নিব। আমি ড্রাই ফ্রুটে নিয়েছি কাজু, পেস্তা বাদাম, আলমন্ড আর খেজুর, কিশমিশ। আপনাদের কাছে যা থাকবে তা নেবেন। আর আমি কিছু টুটি ফুটি নিয়েছি কালারের জন্য। আর ফলের ইয়েতে নিয়েছি কালো আঙ্গুর, বেদানা, আপেল আর কলা। আপনাদের কাছে যদি আরও আছে, আপনারা আর ফল ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। লাস্টে দিয়ে দিব চিয়া সিডগুলো। এবার গ্লাসে সার্ভ করে নিব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে না অসাধারণ হয়েছিল। আপনারাও এরকম শরবত বানিয়ে খেতে পারেন গরমে। প্রচুর টেস্টি হয়েছিল।